হ্যালো বন্ধুরা, তোমরা কি কোনোদিন এরকমভাবে ভিন্ন স্বাদের ভিন্ন পদ্ধতিতে সন্দেশ খেয়ে দেখেছো? সত্যি বলতে আজকের রেসিপিটা একটা সেরা রেসিপি। মানে মিষ্টির এমন একটা রেসিপি যেটা খেয়ে তোমরা একেবারে মুগ্ধ হয়ে যাবে। সত্যি বলছি, এরকম মিষ্টি মানে যাদের মিষ্টির দোকান থাকে তারাও বানাতে পারবে না। এত সুন্দর পদ্ধতিতে আমি তোমাদেরকে এই মিষ্টির রেসিপিটা শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদেরকে খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমে আমি তোমাদেরকে বলে দিই এটার জন্য কি লাগবে। এটার জন্য লাগবে দুধ। তো এখানে প্রায় তোমাদেরকে এতটা পরিমাণ দুধ নিয়েই নিতে হবে। অবশ্যই একটা কথা সবসময় মনে রাখবে, দুধের জিনিসের কিন্তু স্বাদ একটা আলাদাই আসে। তো এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ ভিনেগার আর জল মিশিয়ে একটা মিক্সচার রেডি করেছিলাম। যখন এই দুধটা একটু ফুটে যাবে না, তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো সেই মিক্সচারটা। দেওয়ার পরই দেখতেই পাচ্ছ সঙ্গে সঙ্গে ছানাটা কিন্তু কেটে গেছে। এক্ষেত্রে তোমরা লেবুর রস অ্যাড করতে পারো, কিংবা ছানা কাটানোর যে পাউডার পাওয়া যায় সেটা অ্যাড করতে পারো। কিন্তু আমি বলতে পারি যে ভিনেগার সবথেকে বেস্ট অপশন হবে। তো এরপরে ছানা থেকে এই যে এক্সট্রা যে জলটা থাকে সেটা কিন্তু আমরা বের করে নেব। তো ছানা থেকে এক্সট্রা জলটা বের করার পর এটা খুব সুন্দরভাবে ঝরিয়ে নিতে হবে। এখন যেটা হচ্ছে, আমি কিন্তু একেবারে শুকনো করে নিয়েছি। এখন এটা হাতে করে হচ্ছে কি একটু মেখে টেকে নেব। তো এটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে কিন্তু আমরা দিয়ে দেবো এলাচ। তো এখানে দুটো এলাচ ফাটিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এর মধ্যে এরপরে নিজের মিষ্টি অনুযায়ী দিয়ে দিতে হবে চিনি। তো তোমরা নিজের টেস্টের অনুযায়ী চিনিটাকে কম বেশি করে নিতে পারো। এরপরে আমি এখানে 2 প্যাকেট গুঁড়ো দুধ নেব, যেটা 10 টাকা প্যাকেটের দুধ। তবে গুঁড়ো দুধ দিলে তোমরা যাই বলো, এর টেস্টটা কিন্তু একটা আলাদাই লেভেলের চলে আসে। গুঁড়ো দুধ দিলে যে কোনো জিনিসেরই টেস্ট খুব সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে যায়, প্লাস জিনিসটা খেতেও খুবই ভালো লাগে। তো এরপরে খুব ভালোভাবে সব উপকরণকে আমরা হাতের সাহায্যে মিক্স করে নেব। তো খুব ভালোভাবে হাতের সাহায্যে এখন আমি মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। এখন খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিয়েছি, নিশ্চয়ই দেখতেই পারছো। এরপরে আমি এরকম একটা প্যান নিয়ে নিয়েছি। এই প্যানের মধ্যে কিন্তু আমি সমস্ত যেই ছানাটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি। এরপরে খুব ভালোভাবে এটাকে কিন্তু একটু গ্যাসের মধ্যে অল্প আঁচে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। একেবারে হাই ফ্লেমে করলে হবে না, এটাকে লো ফ্লেমেই কিন্তু করতে হবে। এটা মিক্স করতে করতে দেখবে এটা খুব সুন্দর একটা টেক্সচারে চলে আসছে। তো এই টেক্সচারটা কিন্তু খুব ভালোভাবেই চলে আসবে, দেখতে পাচ্ছ। তো এখন এটা খুব ভালোভাবে আমার কিন্তু মিক্স হয়ে গেছে। প্রায় 10 থেকে 15 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যায় বন্ধুরা। আর এখন দেখতে পাচ্ছ এটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমার নামিয়ে নেওয়ার পালা। এখন খুব ভালোভাবে এই জিনিসটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা এরকম কন্টেনার নিয়ে নিয়েছি, লাঞ্চ বক্স টাইপের, বলতে পারি এটা লাঞ্চ বক্সই। এরপরে খুব ভালোভাবে এটার মধ্যে কিন্তু আমরা ঘি একটু ব্রাশ করে দেব। তো ঘিটা দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে এই ছানাটাকে ভালোভাবে আমরা দিয়ে দেব।
খুব সুন্দরভাবে ভর্তি ভর্তি করে কিন্তু এটাকে দিয়ে দিতে হবে। এখন দেখতে পারছো আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে ভর্তি করে এর যে একটা ঢাকনা ছিল সেটাকে ভালোভাবে লাগিয়ে লক করে দিয়েছি। তো এরপরে এটাকে আমরা প্রায় 15 থেকে 10 মিনিট কিন্তু রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পরে কিন্তু খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। এটা রেডি হওয়ার পর কিন্তু আমি একটা ছুরির সাহায্যে খুব ভালোভাবে কেটে দিচ্ছি। এখন খুব ভালোভাবে কেটে দেওয়ার পর মিষ্টিটা কিন্তু তুলে দেখলাম, এতটা পরিমাণ সুন্দর হয়েছে আমি তোমাদেরকে 100% বলতে পারি যে মিষ্টির দোকানিরাও এরকম সুন্দর মিষ্টি বানাতে পারবে না। হোমমেড এত সুন্দর এই মিষ্টিগুলো হয়, গেস্টকে দেবে, গেস্ট তো একেবারে বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে আনা না বাড়িতে বানানো। একবার হলেও এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখবে, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর পাশে একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য।